আমি বরুণ মজুমদার। সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব 47তম বিসিএস প্রিলির ইংলিশ পার্টের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। আর এখানে আমরা উত্তর মার্ক করে রেখেছি, আপনাদের প্রয়োজনে সলিউশন স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। তো আমরা 1 নং দেখি। 1 নং বললো এ স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড। আচ্ছা, তো এখানে আমাদের বলতেছে যে কোনো প্রস্তুতি ছাড়া যে ভাষণ লেখা হয় তাকে এক কথায় কি বলা হয়। আচ্ছা, তো আমাদের সঠিক উত্তর হলো আমাদের এক্সটেম্পর স্পিচ, অর্থাৎ কি আমাদের তাৎক্ষণিক বক্তব্য বা উপস্থিত বক্তব্য। তো আমাদের খ নংটা রাইট। তো আমরা 2 নংয়ে দেখি। 2 নংয়ে বলতে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। আচ্ছা, এখানে বলতেছে কোনটি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। তো আমাদের সঠিক উত্তর হলো ডাইস। ডাইসের সিঙ্গুলার এবং প্লুরাল একই। ডাইস মানে আমাদের দাবার গুটি বা ছক্কার গুটি এই টাইপের। আর বাকি তিনটা কিন্তু আমাদের সিঙ্গুলারে আছে। আমার সঠিক উত্তর গয়, যেটা সিঙ্গুলার এবং প্লুরাল একই। আমরা 3 নং দেখি। এখানে বললো সিলেক্ট এ সেন্টেন্স ইন হুইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব। আচ্ছা, এখানে বললো নিচের কোন বাক্যে ফার্স্ট অ্যাডভার্ব হিসেবে আছে। তো আমরা প্রথমটা কোন নং দেখি। এখানে বললো ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। এখানে বললো যে খুব দ্রুত গাড়ি চালিও না। তো এখানে সো কিন্তু একটা অ্যাডভার্ব এবং ফার্স্ট, এই ফার্স্ট এই সোটাকে কি মডিফাই করতেছে, তাহলে ফার্স্টও কিন্তু একটা অ্যাডভার্ব হবে। তো আমরা অ্যাডভার্ব কখনো আমরা জানি যেটা কি ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর্থাৎ কি অ্যাডভার্ব নিজেকেও কি মডিফাই করতে পারে। তো আমাদের ক নংটা আমাদের ফার্স্টে এই হলো আমাদের সঠিক অ্যান্সার। তো অন্যগুলো দেখি। অন্যগুলো এখানে বলতেছে খ নাম্বার বলতেছে টেকনোলজি ইজ এক্সপান্ডিং অ্যাট এ ফাস্ট পেস। আচ্ছা, এখানে একটা কিন্তু কি আর্টিকেল, আর ফেসটাও কিন্তু একটা কি নাউন। তো এর মাঝে যেটা হবে সেটা তো অবশ্যই আমাদের কি হবে অ্যাডজেক্টিভ হবে, তাহলে এখানে ফার্স্টটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর গ নম্বরে দেখতেছি মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান। আচ্ছা, এখানে মুসলিম কিন্তু আমাদের একটা কি সাবজেক্ট, মানে নাউন, এর পরে কিন্তু আমাদের কি আছে ফার্স্ট। তাহলে আমাদের নাউনের পরে সাধারণত আমাদের ভার্ব বসে, তো আমাদের ঘ নাম্বারও হচ্ছে না। আর ঘ নাম্বারে আছে উশিসি ওয়েন্ট অন এ 24-hour ফাস্ট টু ডিটক্স। আচ্ছা, এখানে কিন্তু একটা কি আমাদের আর্টিকেল, আর 24 আওয়ার্স কিন্তু এটা একটা কি আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে ফার্স্টটা নাউন হবে। আমাদের সঠিক উত্তর আমাদের এই কয়ে রাইট। আর আমরা 4 নঙ্গে দেখি ইট ওয়াজ এ কাউয়ার্ডলি অ্যাটাক অন এ ডিফেন্সলেস ম্যান, হেয়ার কাউয়ার্ডলি ইজ এন। আচ্ছা, এখানে আমাদের কাউয়ার্ডলি, এখানে লি থাকায় অনেকে এটাকে অ্যাডভার্ব বসাতে পারে, কিন্তু আমাদের এখানে একটু খেয়াল রাখি, এখানে কিন্তু আগে কাউয়ার্ডলির আগে কি আছে এ, আর একটা কি আমাদের আর্টিকেল, আর পরে একটা কি নাউন। আচ্ছা, তা আমাদের আর্টিকেল এবং নাউনের মাঝে সাধারণত কি অ্যাডজেক্টিভ বসে, তা আমাদের খ নাম্বার রাইট। আমরা 5 নঙ্গে দেখি দ্য রিভার ফ্লোস ফাস্ট দ্য ভিলেজ হেয়ার ফাস্ট। তাহলে এখানে বোঝানো চাচ্ছে যে নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। এখানে ফার্স্টের পরে আছে দ্য ভিলেজ। ভিলেজটা কি আছে নাউনে আছে। আমরা জানি প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে। প্রিপোজিশন কি নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে কি এটা একটা সম্পর্ক স্থাপন করে। তো এই পাঁচটা এখানে কি, তাহলে এটা একটা প্রিপোজিশন। তো আমাদের সঠিক উত্তর হলো আমাদের ঘ। আমরা এখন 6 নং দেখি। 6 নং বলো ইয়ানা স্লিপস অনলি ফর 4 hours এ নাইট। ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব স্লিপস। আচ্ছা, তো আমাদের এখানে বলতেছে ইয়ানা এক রাতে 4 ঘন্টা মাত্র ঘুমায়। তাহলে এখানে বলতেছে এ বাক্যে স্লিপ কোন ধরনের ভার্ব। তো এখানে আমাদের স্লিপের পরে কি আছে অনলি ফর 4 hours এ নাইট, এটা কিন্তু আমাদের একটা কি অ্যাডভার্বাল ফ্রেজ। তাহলে স্লিপটা অবশ্যই আমাদের কি হবে ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। তাছাড়া স্লিপ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকে, এটা আমরা জানি। তো আমাদের খ নাম্বারটা রাইট। এখন আমরা 7 নং দেখি। এখানে বলতেছে হি স্টার্টেড টিচিং হেলমেট, হেয়ার টিচিং ইজ এন। এখানে বলতে যাচ্ছে হি স্টার্টেড টিচিং হেমলেট, মানে সে হেমলেট শেখানো শুরু করেছিল। এখানে স্টার্টেড আর টিচিং এখানে কি দুটি ভার্ব। আমরা জানি দুটি ভার্ব পাশাপাশি থাকলে দ্বিতীয় ভার্বটি কি হয় অবজেক্ট হয়।
তাহলে অবজেক্ট নাউন বা প্রোনাউন যে কোনো কি হতে পারে। তো আমরা জানি যেটি নাউন এবং ভার্বের কাজ করে সেটি জিরান্ড। তো আমাদের ঘ নাম্বারটা রাইট। আমরা 8 নং এ দেখি fill in the blank with the appropriate preposition. She was married dash a rich man. আচ্ছা, এখানে বোঝানো চাচ্ছে যে সে একজন ধনী মানুষকে বিবাহ করেছে। তো এখানে ম্যারিড টু মানে বিবাহ বন্ধনে আবদ্ধ বোঝাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করতে পারি। তো এখানে সঠিক উত্তর খ। আমরা 9 নং এ দেখি হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং। আচ্ছা, সিবলিং অর্থ হলো কি সহোদর, অর্থাৎ একই পিতা মাতার সন্তান, তাই এটি কমন নাউনে হবে। সঠিক উত্তর আমাদের খ। তো আমার 10 নং এ দেখি ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, এখানে রেমিনেসেন্স, রেমিনেসেন্স ক নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার, আমাদের কটাই রাইট। আমরা এখন 11 নং দেখি। 11 নং বলতেছে দ্য ইডিয়ম স্মেল এ রেড মিন্স টু। আচ্ছা, তো আমাদের এটি একটি ইডিয়ম যার অর্থ প্রতারণা সন্দেহ করা। তাহলে আমাদের সঠিক উত্তর ঘ হবে। গতে আছে কি সাসপেক্ট সামথিং রং। আর 12 নং দেখি। 12 নং এ বলতো সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লিমেন্ট। আচ্ছা, ইনক্লিমেন্ট এর অর্থ কি শক্ত বা প্রচন্ড বা কঠিন এই টাইপের বোঝাচ্ছে। যেহেতু সিনোনিয়াম চাওয়া হয়েছে তো সঠিক উত্তর আমাদের রাফ। রাফ তো আমাদের কি প্রচন্ড বা প্রতিকূল। তো আমাদের সঠিক উত্তর ঘ। আমাদের 13 নং দেখি। 13 নং বলতেছে টেল মি ফ্র্যাঙ্কলি হোয়াই ইউ ডিড দিস, দিস আন্ডারলাইন পার্ট ইজ এ। আচ্ছা, তো আমাদের এখানে মি কিন্তু একটা কি অবজেক্ট, আর হোয়াই ইউ ডিড দিস এটা কি একটা অবজেক্ট। আর এখানে ফ্র্যাঙ্কলি, ফ্র্যাঙ্কলি তো এটা একটা অ্যাডভার্ব। তো আমাদের হোয়াই ইউ ডিড দিস এটা একটা কি অবজেক্ট। অবজেক্ট সাধারণত আমাদের কি নাউন বা প্রোনাউন হয়। তাহলে এই আন্ডারলাইনটা এটা হবে আমাদের খ, নাউন ক্লজ। আমরা 14 নং দেখি দ্য প্রিফিক্স নন ক্যান বি অ্যাডেড টু। আচ্ছা, এখানে বলতেছে নন কোন শব্দের সঙ্গে ভালোবাসে। তো আমরা জানি অফিস, অফিসের সাথে আনঅফিস বসে, এটা তো হবে না। আর রেগুলার, রেগুলার সাথে ইরেগুলার হয়, এটা হবে না। তারপর অবে, অবের সাথে আমাদের ডিজবে হয়। তো এখন আমাদের আর আছে বাকি পার্টিজন। আচ্ছা, পার্টিজনের সাথে আমাদের নন পার্টিজন হয়। তো সঠিক উত্তর আমাদের গ, যার অর্থ কি দল নিরপেক্ষ। আমরা এখন 15 নং দেখি। এখানে বলো আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম আই হার্ড হার সিং। আচ্ছা, এখানে আমাদের কিছু কিছু শব্দ আছে যা অ্যাক্টিভের সময় টু থাকে না, যেমন সিং। এখানে কিন্তু এর আগে টুটা না, এটা উইথড্র আছে। কিন্তু এখানে যখন আমাদের প্যাসিভে করা হয়, প্যাসিভের সময় টু বসাতে হয়, অর্থাৎ ইনফিনিটিভ করতে হয়। তো আমাদের সঠিক উত্তর ঘ। ঘতে একমাত্র আমাদের টু সিং এটা ইনফিনিটিভে আছে। আর বাকিগুলো তো আমাদের হবে না, এখানে হচ্ছে না। আর পুরোটাই এটা তো অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা হলো, প্যাসিভ স্ট্রাকচার হিসেবে বসলো। সঠিক উত্তর ঘ। 16 নং দেখি হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা, এখানে আছে আমাদের ঘ নম্বরে আছে যে এখানে ওয়ান অফ। আচ্ছা, ওয়ান অফ থাকলে আমরা জানি ওয়ান অফ থাকলে এর পরে নাউনটি কি হয়, প্লুরাল হয়, কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়। এটা আমরা সাবজেক্ট বার এগ্রিমেন্টের একটা রুলস। তো এখানে আমাদের ওয়ান অফ এর পর এখানে মাই সিস্টার্স, এখানে আমাদের সাবজেক্টটা প্লুরাল আছে এবং ভার্বটা কি সিঙ্গুলারে আছে। আমাদের সঠিক উত্তর ঘয়। আমরা 17 নং দেখি। 17 নং বললো সিলেক্ট দ্য রাইট ডিটারমিনার শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ এ বিআই অ্যানালিস্ট। আচ্ছা, এখানে ডিটারমিনার নির্ণয় করতে বলতেছে। তো আমরা আর্টিকেল তো এখানে ডিটারমিনার একটি অংশ। তো এখানে আমরা দেওয়া আছে কি এফবিআই। তো আমরা সাধারণত জানি আর্টিকেল নির্ণয় করতে হয় সাউন্ডের উপর। তো এখানে এফবিআই এ সাউন্ডটা আসতেছে প্রথম। তো আমাদের এ সাউন্ডটা এটা একটা ভাওয়াল, ভাওয়াল থাকলে আমরা জানি এন বসে, আমাদের খ নাম্বারটা রাইট। আমরা 18 নং দেখে। এখানে বললো উই মিট মেধা কেয়ারিং এ বুকেট অফ রেড রোজেস, হেয়ার কেয়ারিং ইজ এন। আচ্ছা, এখানে বলতেছে আমরা মেধার সাথে দেখা করেছিলাম যে কিনা একটি ফুলের তোড়া নিয়ে যাচ্ছিল। তো এখানে বলতেছে কেয়ারিং, কেয়ারিংটা কি। আর এখানে দেখতেছি যে মেধা আমাদের কি নাউন, যার পরে কি আমাদের কেয়ারিং এটা কি ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা অবশ্যই আমাদের পার্টিসিপেল হবে। তো আমাদের সঠিক উত্তর ঘ।
আমরা 19 নং দেখি। 19 নং বলবো 5 years have passed since his father died, অর্থাৎ তার বাবা মারা যাওয়ার পর 5 বছর কেটে গেল। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স ফ্রম দ্য ফলোইং। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের এই সেন্টেন্সটাকে কারেক্ট সিম্পলে রূপান্তর করার জন্য। তো এখানে আমাদের আছে কি সিন্স মানে কি, এটা কি কমপ্লেক্সে আছে, এটাকে আমাদের সিম্পলে রূপান্তর করার জন্য বলতেছে। তো আমরা জানি একটি সিম্পলে আমাদের একটি সাবজেক্ট এবং একটি ফাইনিটিভ ভার্ব থাকতে হয়। তো এখানে ঘনঙ্গে আমরা একটু দেখি, ঘনঙ্গে হিজ ফাদার ডাইড, এখানে সিন্স আছে, এটা তো কমপ্লেক্স, এটা হবে না। আর বাকিগুলো এখানে হ্যাজ তো আমাদের প্রেজেন্ট, তো আমাদের প্রেজেন্ট হবে না, কারণ এটা আমাদের কি তার বাবা 5 বছর আগে মারা গেছে, তাহলে এটা ফার্স্ট বোঝাচ্ছে। তো আমাদের খ নম্বরে একটু দেখি, এখানে বলে হিজ ফাদার ডাইড, তাহলে এটা ফার্স্টে আছে, এটা রাইট। এবং একটা কি আমাদের সাবজেক্ট আছে, একটা ফাইনিটিভ ভার্ব আছে, তাহলে তো এটা আমাদের রাইট খ নম্বরে। আমরা এখন 20 নং দেখি। 20 নং বলতেছে চুজ দা অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সি। আচ্ছা, কন্ট্রোভার্সি অর্থ হলো আমাদের বিতর্ক। আচ্ছা, এর বিপরীত কি হতে পারে? এর বিপরীত হতে পারে আনএনিমিটি। আচ্ছা, আনএনিমিটি হতো কি সর্বসম্মতি, তাই ঘ নাম্বার আমাদের কারেক্ট। আমরা 21 নং দেখি। 21 নং বলতেছে ফর গডস সেক হোল্ড ইউ টাং অ্যান্ড লেট মি লাভ, দিস লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম। আচ্ছা, তাহলে এই লাইনটি নিয়েছে আমাদের জন ডাইনের কবিতা, আমাদের দা ক্যানোনাইজেশন। সঠিক উত্তর আমাদের খ। আমরা 22 নং দেখি দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই। আচ্ছা, এখানে বলতেছে এটি কে লিখেছেন? এটি লিখেছে আমাদের জে এম সিং, আমাদের সঠিক উত্তর ঘ। আচ্ছা, আমাদের 23 নং বললো নাইদার এ বড়ুয়ার নট এ ল্যান্ডার বি forlorn oft losses both itself and friend. This extract is taken from Shakespeare's play. এই লাইনটি আমাদের শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে, তো আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 24 নং দেখি। 24 নং বললে হু কম্পোজ দ্য এলিজাইক ফ্রম থার্সিস। আচ্ছা, এটি লিখেছেন আমাদের ম্যাথিউস আর্নল্ড, আমাদের খ নাম্বারটা রাইট। 25 নং দেখি হু ইজ দ্য রাইটার অফ দ্য ফেমাস এসে ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। আচ্ছা, তো আমাদের এটা লিখেছেন আমাদের টি.এস. ইলিয়ট, আমাদের ঘ নাম্বারটা রাইট। 26 নং দেখি আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, দিস অফট কোটেড লাইন অকার্স ইন সেলি নোটেবল পোয়েম। তো এটা হলো আমাদের টু এ স্কাইলার্ক কবিতার লাইন, তো সঠিক উত্তর আমাদের হলো আমাদের ক। আমরা 27 নং দেখি। এখানে বলতেছে হু অথার্ড দ্য ফিউচারিস্টিক নোবেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এটা লিখেছেন আমাদের অ্যালডাস লিওনার্ড হাক্সলি। আমরা 28 নং দেখি। এখানে বললো গুড প্রিন্সেস মেক গুড নেইবার্স, দ্য লাইন ওয়াজ রিটেন বাই। আচ্ছা, এই লাইনটি মেন্ডিং ওয়ার্ল্ড কবিতায় লিখেছেন আমাদের রবার্ট পোস্ট। সঠিক উত্তর হলো আমাদের খ। আমরা 29 নঙ্গে দেখি কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স, ইন হুইচ প্লে অফ শেক্সপিয়ার ডু ইউ ফাইন্ড দিস কোট। এই লাইনটি শেক্সপিয়ারের নাটক জুলিয়াস সিজারে পাই, তো আমাদের সঠিক উত্তর হলো আমাদের ক রাইট। আমরা 30 নং দেখি। আমাদের 30 নং বলতেছে নলেজ কামস বাট উইজডম lingers. This quoted is extracted from Tennyson's poem titled। আচ্ছা, এটি আমাদের লক্সলি হল কবিতা থেকে নেওয়া হয়েছে, তো আমাদের সঠিক উত্তর হলো আমাদের ঘ। দ্য ট্র্যাজেডি স্যামসন অ্যাগনিস্ট ওয়াজ ফেন্ড বাই, এটা লিখেছেন আমাদের জন মিল্টন, ঘ নম্বর আমাদের রাইট। 32 নং দেখি হু ইজ প্লে রাইট অফ দ্য অ্যাবসার্ড ড্রামা ওয়েটিং ফর গড, এটার রাইটার স্যামুয়েল বিকেট, তো আমাদের সঠিক উত্তর খ। আমরা 33 নং দেখি ইটস স্ট্রেঞ্জ বাট ট্রু ফর ট্রুথ ইজ অলওয়েজ স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জার দেন ফিকশন, দিস কোটেড ইজ টেকেন ফ্রম এ পোয়েম অফ। এটি ডন জোহান কবিতার একটি লাইন, যা লিখেছেন আমাদের লর্ড বাইরন, তো আমাদের সঠিক উত্তর ঘ। আমরা 34 নং দেখি
হু রোট দ্য নোবেলা হার্ট অফ ডার্কনেস? এটি লিখেছেন আমাদের জোসেফ কনার্ড। সঠিক উত্তর হলো আমাদের ক। আমরা 35 নং দেখি, হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য অটোবায়োগ্রাফিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল এসে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট? তো এটার রাইটার হলো আমাদের জর্জ অরওয়েল। আমাদের সঠিক উত্তর হলো আমাদের খ। এই ছিল আমাদের 47তম বিসিএস এর 35টি কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান। তো আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।